বলেন কি আসার দেখছেন এখানে? এখানে 44 থেকে 44 থেকে 44 আমি 84 থেকে চলে গেছি। 44 থেকে 46 পর্যন্ত পড়লে একটা আসার আছে সব। আমরা স্পষ্ট কি আসার দেখাবা এখান থেকে তুমি এটা বলো। তাওরাত কি আসার? কি আসার? আসার কি আসার এখানে বলো? শব্দটি ব্যবহার করা হয়েছে। আমরা সবাই দেখি আরে শব্দটি ব্যবহার করা হয়েছে, আসার শব্দ আছে। বলো, দেখাও সেই আয়াতটা দেখো। আছে আমার কপিটা তা কিছু করবা? এখানে রাখছে কে? এটা তো না। তাহলে টেবিল থেকে কপি নেবে কে বলো দেখি? এইখানে কিতাবের উপরে রাখা, আমি এইটা নিতে পারে কেউ করলে হাতে করে নিয়ে যেতাম আমি। হ্যাঁ না, বোর্ড না, বোর্ড তো আগের দিন, কিন্তু এই ইসের উপরে রেখে গেছি আমি। আচ্ছা থাক, চলো। পেয়েছো এখানে আসার? ওই আকাফে যাও, আকাফে যাও, আসার নেই ওখানে। আসারিস সুজুদ এটা অন্য জিনিস। ওই তো তোমার ইয়া আর কি, আহকাফের। হ্যাঁ দেখো এখানে কুল আরাইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ আরুনি মাযা খালাকু মিনাল আরদ, যাদেরকে আল্লাহ ছাড়া ডাকো তোমরা, তারা কি আমাকে দেখাও, কি তারা সৃষ্টি করেছে আল্লাহর পরিবর্তে। বুঝছো? মিনাল আরদ, এই পৃথিবীতে। আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত, নাকি তাদের কোনো অংশীদারিত্ব আছে ওই আকাশমণ্ডলীতে। ইতুনি বি কিতাবিন মিন কাবলি, প্রথম শর্ত কি? এর আগের কোনো কিতাবে রেফারেন্স দাও। কথা বুঝছো? মিন কাবলি হাযা এর আও আসারাতিন মিন ইলমিন, কথাটা খেয়াল করো। এই আসারের নমুনাটা আদম থেকে নিয়ে একেবারে যে কাহিনীটা মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহ আমাদেরকে দেখান, এটাই মূলত আসার। এটাই আসারকে আগে চেনো। আলিফ সা খারাজাবত রা, আসার, আসারাতিন, ইতিহাস। অর্থাৎ যে ইতিহাসগুলো বদলায় না। ইতিহাস আবার খোদ, ওটা ইতিহাস যেটা বদলায় না। ইতিহাস কি বলো? বদলায় না কি? কোথায় পাইছো তুমি এগুলা? এগুলো করলে তো মাথা খারাপ করে দেবো আমার। দেও না, কিন্তু আসার শব্দটি হ্যাঁ আসারটা মিনাল ইলম, এটা মানে কিতাবের ভিতরে থাকতে হবে যে এমন তো না। এটা কিতাবের বাইরের যে আসার, সেটাও কিন্তু কোরআনে আছে। আপনার 43-এর 22 থেকে 23 পর্যন্ত। আবার সেই সেখানে 43-এর কোথায় দেখাও তুমি? রাগ করতেছেন? দেখাও না, দূর। ওই রাগ করতেছে, রাগ করছে অন্য কারণে। মোটেও রাগ করছে, তোমার কারণে রাগ করছে, তুমি বলো।
আমি তোমার কারণে রাগ করতেছি না। 43-এর 22 থেকে 23 আর বলে পরে ওইখানে জাতির লোকদেরকে আসার অনুসরণ করার কথা আছে। ওখানে দেখেন 43 সূরা। হ্যাঁ তোমার সাথে রাগ করবো কেন আমি? বলো 22 থেকে 22 থেকে 23 22-23 বলো। قالوا إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مهتدون। তাদের ধারাবাহিকতায়, হ্যাঁ তাদের ইতিহাসে বদলালো কোথায়? বদলায় নাই। ওরা তো আল্লাহ, ওদেরকে যখন কিতাব অনুসরণ করতে বলা হচ্ছে ওরা বলছে আমরা ইতিহাস ঐতিহ্য মেনে চলি। মেনে চলবে। তা আমি তোমারে কি বলছি? হ্যাঁ, ইতিহাস ঐতিহ্য তো নেগেটিভ। এদের ইতিহাস ঐতিহ্যের মধ্যে এলম নাই। হ্যাঁ জি এদের ইতিহাস মানার মধ্যে কি আছে? বাবা মায়ের বা পূর্বপুরুষের ঐতিহাসিক ধারাবাহিকতা। আর এখানে আল্লাহ আগেই শর্ত দিয়েছেন, ইতুনি বি কিতাবিন মিন কাবলি। এর আগে নাজিল করা কোনো কিতাব নিয়ে আসো, অথবা আগের লোকদের, যেমন মনে করো বহু কিছু আছে আমাদের শরিয়াতে এসেছে বা আমাদের কোরআনই শরিয়াতে এসেছে। আমাদের শরিয়াতে যেটা হুজুররা বলে ওই শরিয়াত না, কোরআনে এসেছে যেগুলো ঈসার বেলায় ছিল না। এটার ভিত্তিটা তুমি দেখে নাও। এখন আপনি ঠিক যেখানে পড়েছিলেন, এটা হচ্ছে আমরা আমাদের বাপ দাদাকে যেখানে পাইছি, তারা যেভাবে নামাজ পড়ে, রোজা রাখে, যা কিছু করে, কোরআনের সাথে সম্পর্ক থাকুক কি না থাকুক, হ্যাঁ সেটাই, বুঝছো? কিন্তু ওখানে তোমার মূল হতে হবে কিতাব। আমি প্রথমে বসেই যে কথাটা বলছি যে সব কিছুই মূল ভিত্তি কিতাব। সেখান থেকে মনে করো যে এইটা যেমন 5 ওয়াক্ত নামাজ ঈসার শরীয়তে ছিল, 5 ওয়াক্ত নামাজ এটা তার শরীয়তে দাঁড়াও, নাই। ছিল। আমি তোমাকে জিজ্ঞেস করতেছি, মুসার শরীয়তে ছিল? বুঝছো কথাটা? তো এটা তো আমরা ধর্মের কথা বলছি না, মানে এরকম স্থান কাল পাত্র অনুযায়ী যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যেই ধারাবাহিকতাটা চলবে, এইটার এস্টাবলিশমেন্ট আর খণ্ডকালীন যে কিতাবগুলো, ঈসার কিতাব, মুসার কিতাব, ওই দুইয়ের এস্টাবলিশমেন্ট ওটা ছিল আলগা আলগা। আমি তোমাকে নামেন না, আমরা পড়েছি যেটা প্রসঙ্গটা যখন মানে সোহরাব উত্থাপন করেছে, প্রসঙ্গটা সবাই আপনারা একটু খেয়াল করেন, প্রসঙ্গটা হালকা পাতলা ব্যাপার নয়। আর তুমি আসারের কথা যেটা বলেছো, ওইখানে তুমি ধরা খেয়ে যাবা। আসার মানে পদচিহ্ন। কে বলছে তোমাকে এটা? কত রেখা নাও। এটা হচ্ছে ওই যে মুসাকে যখন আল্লাহ বলল তুমি তাড়াতাড়ি চলে আসলে কেন? ও ইয়া, ওই পায়ে পিছনে পিছনে দেখে দেখে গেছে, না পদচিহ্ন দেখে দেখে গেছে। তাহলে না না না, ওইখানে আছে যে তারা ফিরে গেল। হ্যাঁ, না না ফিরে গেল না। তাহলে মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বলল যে আমার পেছনে আসতেছে, না তুমি তাড়াতাড়ি চলে আসলে কেন, তখন সে বলল তারা তো আমার আসারের উপরে আছে। মানে তা মুসার আসার কি? কি? মুসার আসার তো ওহী করছে আল্লাহ তাকে, সেটা শিখায় জাতিকে বলে আসছে, সেই বলে চলছে। না না না, ওখানে তো পেছনে পেছনে আসতেছে, ওইখানে আরেকটা মত আমাদের আবার দেখা যাবে। পেছনে পেছনে আসতেছে। দাঁড়া একটু আগে এই ইয়া তারা আসতেছে না, তো তাহলে কনটেক্সট মিলে না তো। মুসা আলাইহিস সালাম পরে রাগ করে চলে আসলো, জাতির কাছে ফিরে আসলো। 40 দিন পরে তো জাতির কাছে রেগে টেগে চলে আসলো। জাতি তো আর যায় নাই ওইখানে। ওইখানে মুসা আলাইহিস সালাম যেই আসারটা দেখাই দিয়ে গেছে তাদেরকে, তার উপরেই ছিল তারা। হ্যাঁ, উনি রেগে রেগে চলে আসলো না? কার উপরে ছিল? সেটা হচ্ছে যে 20-এর প্রথমে 13 আরে মুসা যা বলে গেছে সেগুলোর উপরে ছিল। জি, মানে সেটার উপর মুসা শোনো, আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে তারা আমার পেছনে পেছনে আসতেছে। কোথায় আসতেছে? মুসা আলাইহিস সালামই না। আর দাঁড়াও, ওখানে যাচ্ছি পরে, ওখানে যাচ্ছি 151, 152, 153। 6 জি, এর আসার কি? এর আসার না, এটা তো স্পষ্ট কিতাব। কোনটা কিতাব? এই যে 100 এর আসার কি? এর আসার কি আমাদের কিতাবে? আগে আসার বোঝো। কিতাবের ধারাবাহিকতা মেনটেন করলে কিতাবকে তো রেফার করতে হবে। আল্লাহ তো বলছে মিন কিতাবিন, এর আগে। একটু আগে কি দেখাইলাম যে নিয়ে আসো কোনো কিতাব যা এর আগে অবতীর্ণ হয়েছে। তো এর আগে অবতীর্ণ হওয়া কিতাবে এই কটা কথা আছে।
একটু খেয়াল তো করবা না, এক জায়গায় দাঁড়ায় থাকবা গোয়ারের মতো। না, আমি কোনো জায়গায় দাঁড়ানো বুঝতে নেই। চাই। তাইলে? বুঝতে চাইতেছি। না, বুঝতে যাচ্ছ না। আমি বুঝতেই যাচ্ছি। আগেই খটকা লাগাইছো, খটকা লাগাই এটাতে তুমি ধরবা, এই জন্যই আসছো। না না না, জি, জি, জি। বলো। এরকম মনে হচ্ছে আপনার আমাকে খুব এতদিনে- তারিকা, শোনো, ধরো তুমি, এরকম হতে থাকবো। বলো। জিজ্ঞেস করবো। আমার মেয়েও ধমকাইছে, তুমি রেগে যাও কেন? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আপনি একটু আগের দিকে। আল্লাহ ওই যে প্রশ্ন কারে করবো? উনার কয়েকটা আচ্ছা। প্রসঙ্গ এটা করছে। আচ্ছা, কুল তাআলাউ আতলু না, সেটার জন্য ঘটছে কেন যে ও শব্দগুলোর যে তর্জমাগুলো দেখে, সেই শব্দগুলোর তর্জমায় ও খুব ভুল করে। হতেই পারে। এটা খেয়াল করো, ওইটাই আমার রাগটা ওই জায়গাটায়, যে শব্দগুলোর ব্যাপারে আগে কনফার্ম হও। তুমি আসার শব্দটি, আলিফ সা রা, এই শব্দটি যেখানে যেখানে পাবা একই সুরে পাবা, একই কথাই আসবে ওখানে, এটা বদলাবে না। ওই যে আমরা যেখানে 43-এ দেখলাম যে আমাদের পূর্বপুরুষদের আচারের উপরে আমরা তো করছি তার মানে পূর্বপুরুষদের আসার কি? ওইখানে তার পিছনে পূর্বপুরুষদের আসার কি? পূর্বপুরুষরা যেভাবে চলছে বা সেইটাই তো, তার মানে ইতিহাস। হ্যাঁ, পূর্বপুরুষদের যেভাবে দেখছে তারা- আবার সেই কথা, ইতিহাস তো তুমি পদচিহ্ন কেন বলতেছো? না, পদচিহ্ন বলি নাই, আমি বলছি পথরেখা, একটা ধারাবাহিকতা, 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 ওটা তো ধারাবাহিকতা। আর এখানে আল্লাহ শর্ত দিয়েছেন আসারে মিনাল ইলম। জি, ওইখানে তো আমার কোনো না, সমস্যা দাঁড়াও, কোনো সমস্যা নাই কেন? ওখানেই তো সমস্যা। প্রথমে যদি কিতাব আসতো তাহলে কিতাবের রেফারেন্স পরে আর আসতো না। যাচ্ছি, যাবো আবার, তুমি আগে এটা দেখে নাও। এখানে সকলে গেছো সূরা আনামে, এখানে তো 9টা আছে, দেখো। 10টা আছে। আচ্ছা, আল্লাহ তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সঙ্গে কোনো অংশীদার করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন। এইটা বসাবা কোথায়? ইমলাকে এটা বসাবা কোথায়? এখনকার প্রেক্ষিতে এটার কি হবে বাস্তবতা? অভাবের ভয়ে না আমরা এখানে অনুবাদ করছিলাম, হ্যাঁ অভাবের ভয়ে। হ্যাঁ, তাহলে এটা তখনও ছিল, ফ্যামিলি প্ল্যানিং তখনও ছিল, আর এখনও আছে, আছে না? হ্যাঁ, যে তোমার এই যে ভারত যে একেবারে র্যান্ডমলি তোমার ভ্রূণ হত্যা করে, এখানে তাকতুলু যেখানে আসছে সেখানে ভ্রূণ হত্যার ব্যাপারে চলবে। আমারই যৌবনকালে তোমার বহু প্রেগনেন্সি, এরকম বহু মহিলা ছিল, তারা খুব একেবারে পাকা হাত তাদের, তারা ঘরে বসে তোমার অ্যাবর্শন করে দিত। ঘরে বসে একেবারে, কোনো ডাক্তার কবিরাজ কিচ্ছু লাগে না, বুঝছো? তাদের কাছে এমন সমস্ত অ্যাপারেটাস ছিল। তাহলে এইটা একটা জিনিস, তাহলে কি হলো? আমরা এগুলো আদেশ যে আল্লাহর সাথে কাউকে অংশীদার করবা না, হলো। জি। দ্বিতীয় কথা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে এহসান, সদাচার বা সম্মানজনক আচরণ। তারপরে লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন, অভাবের ভয়ে। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমরা ওদেরকে আহার দেব, জীবিকা দেব, যেমন তোমাদেরকে দেই। ওয়ালা তাকরাবু আল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। এখন এই ফাওয়াহিশ, যা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, যা বাইরে থেকে দেখা যায় তার এবং যা তার ভেতরে। এখন এই ফাওয়াহিশের আজকের কি হবে? এখন এমন বহু অশ্লীলতা, যেমন মনে করো যে এই যে তোমার ছবিতে যে সমস্ত ফাওয়াহিশা দেখায়, এটা নিশ্চয়ই 100 বছর আগেও ছিল না, বলো? তো এইরকমভাবে কাল এবং প্রেক্ষিত অনুযায়ী যেটা বদলে যায়, আল্লাহ কিন্তু ওখানে একটা স্থায়ী সমাধান দিয়েছেন মিনাল কিতাব। তারপরে যেই ইয়াগুলো যেটা বদলায়, যেমন খাওয়া মানুষের, এটা সেই আদম থেকে শুরু হয়েছে, এ পর্যন্ত চলছে। স্নান করা, বাথরুম করা, তারপর সেটা তোমার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া যেগুলো আছে, এগুলোকে তুমি আসার বলবা না?
কি স্থায়ী আসার বলবা না? প্রকৃতি, ন্যাচারাল কন্ডিশন, যেটা মানুষের ক্ষেত্রে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কমনলি ঘটে, সেটা আসার নয়? বলো, আগে বিবেচনায় আসো। আমি এটাই বলতেছি কথাটা। না হলে না বলবো যে না, এটা আসার নয়। ভাবনায় কি আসে? আসে এটা যে একটা ধারাবাহিকতা চলছে কিতাবের বাইরে। মানুষের মূল লড়াইটা কোথায়? মানুষের জন্য পৃথিবীতে একটা অবকাশ দেওয়া হয়েছে, তারা এখানে থাকবে। এখানে পৃথিবীর মূল আসার হলো কাবিলের আসার, আল্লাহকে না মানা। বলো, সেই ধারাবাহিকতা আজও চলছে। ওই যে রাজশাহী ইউনিভার্সিটিতে কোন এক নাস্তিক না কি তোমার ওই যে হিজাবিদের বিরুদ্ধে কি বলে মহা হুলস্থুল সৃষ্টি করে দিয়েছে, যে তাহলে আমি হাফ প্যান্ট পরে মদের বোতল হাতে নিয়ে ক্লাসে যাব। এগুলো আপনি খবর পান কেমন? হ্যাঁ, দেখলাম, আমার বউ দেখা। বাবা, আপনি নিজে আছে দেখেন। হ্যাঁ, ও তো সারাদিনই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন বুঝছো ফাওয়াহিশ মা জাহারা মিনহা ওয়া মা বাতানা। এখন জাহারা, যেমন এখনকার উলঙ্গপনা যে কায়দায় চলছে সারা বিশ্বব্যাপী, এইটা এর 100 বছর আগেও ছিল না। যে পর্যায়ে আসছে, যে কায়দায় আসছে, এর আগে কি ছিল? গোপনে ছিল, ছিল, বিশেষ কোনো আয়োজনে ছিল, সেগুলা ভিন্ন কথা। বুঝছো? তো এইরকমভাবে আচরণগুলো বদলে যায়। তো এইরকম যে আচরণগুলো মিনাল ইলম, অর্থাৎ জ্ঞান ভিত্তিক যে আচরণ, অর্থাৎ যেটা বদলায় নাই, তা থেকে কোনো রেফারেন্স যদি দিতে পারো। একটু না, কোরআন হয়ে যাচ্ছে, ও যেখানে বলছে তুমি মানে কিতাবই হয়ে যাচ্ছে। কিন্তু কোশ্চেন হলো, কিতাবের অনুশীলনটা হবে কখন? যখন বাস্তবে আসবে। বাস্তবে আসলে কি তার মধ্যে ভেরিয়েশন আসবে না? আসবে কি না? তাহলে এই অপশনটা কেন দিলেন যে তোমার উম্মতকে বলো তারা যেটা ভালো লাগে সেখান থেকে যেন তারা মেনে নেয়? এই অপশন কেন রাখলেন? আপনার যে ভালো লাগার বিষয়টা কিন্তু সূরা জুমারে বলছে আল্লাহ যে যা আমি নাজিল করেছি ওইটাই ভালো, মানে ওইটাই আহসানা। মাআল্লাহ, দাঁড়িয়ে যেও না এক জায়গায়, মনটাকে খোলো এবং মনটাকে খুব সচ্ছল করো। তোমার এই রেফারেন্স না, এইটা আবার এইটা আবার তুমি এইটা হলো যে তোমার করতে যেও না, রিজিড হতে যেও না। যখনই তুমি কোরআন থেকে কথা বলছো, তারপরেই ওটা তোমার কথা হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এটা একটা ডেফিনেশন দিয়েছিলাম ওকে, নাসিরকে, যে এই কথাগুলো যখন তুমি শুনবা, যখন তুমি বলবা, তখন সেটা আবার তোমার কথা হয়ে যাবে। আল্লাহ সেখানে একদম তোমার ধরে রাখছেন যে সেটা আমার কথাগুলোই রিপিট হচ্ছে কিনা। কিন্তু কোনোভাবেই আল্লাহর কথা রিপিট করতে গেলে না আমার মতো হবে, না তোমারটা তোমার মতোই হবে। ভ্যারাইটিটা এই জায়গাটা একটু খেয়াল করো। তুমি যেভাবে ভাবছো, তা এখন আসারকে তুমি যদি পদচিহ্ন ধরো না, তাহলে এখন আমি বলছি কথাটা, ওর জন্য তো এস্টাবলিশ শব্দ আছে, খুতুয়াত। হ্যাঁ, খুতুবাত পথরেখা যদি বলি, খুতুবাত খাত মানে এই যে টান, এগুলো অত দরকারটা কি ছিল? ওটা তাহলে কি হলো? মিনাল খাইতে লাভে তো খায়াত। ঠিক আছে, তো এখন তো তুমি ওটাকে জোর করে নিবা খুতুবাতে, খাইতিল আবিয়াদে মিনাল খাইতিল আসওয়াদ, ওটা তো একটা দাগ না? দাগ, ওইটাকে তুমি রেখা বলো, কথা বুঝছো? কিন্তু যখন এই শব্দটাই যখন চলে আসবে খুতুওয়াতিশ শয়তান, তখন কি হবে? তা কোথায় দাগ আর কোথায় শয়তানের পদচিহ্ন? তো পদচিহ্ন কি দাগ? ওটা কি রেখা? ওটা কি রেখা? এটাই বলছি কথাটা। এই অর্থে তো বদলায় কথাগুলো। এইটা আমরা দেখে নিই আগে, তারপর তোমার আচ্ছা,
তোমার এই যে 144 ওয়াকালা ইয়া মুসা ইন্নী ইস্তাফাইতুকা, তোমাকে বাছাই করেছি আলান নাস, মানুষের বিপরীতে, বেরেসালাতি ও বেকালামি, ফাকুজ মা আতাইতুকা ওয়াকুন মিনাশ শাকিরিন। হ্যাঁ, 144 ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহ, 144 সাতের আরাফের 144। ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহ মিন কুল্লি শাইইন। পেয়েছো? এসেছো? আচ্ছা, ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহ, লৌহে একেবারে স্লেটগুলোতে লিখে দিলাম তার জন্য সব কিছু, মাওয়াজাতান ওয়া তাফসিলান লিকুল্লি শাই, ফাখুযহা বিকুওয়াতিন। মুসাকে বলছেন, একাকে বলছেন, তুমি এটাকে ধরো মান্যতার প্রতিজ্ঞা নিয়ে, ওয়া আমুর কাওমাকা, এবং নির্দেশ করো জাতিকে তোমার, ইয়াখুযু বে আহসানিহা। এইটা আসলো কোত্থেকে? হ্যাঁ, এখানে সমস্যা কি হচ্ছে আমি বুঝি না। এখানে সমস্যা কি বুঝি না, আমার গলায় একটু সমস্যা হচ্ছে। ও না, এখানে সমস্যা হলো যে মুসাকে বললেন তোমাকে যা দিয়েছি তুমি সেটা ধরো, একদম মান্যতার। এটা হলো মুসার জন্য। জি, আর উম্মতের জন্য বলছে ওয়া আমুর কাওমাকা ইয়াখুযু বে আহসানিহা। রিল্যাক্সেশন দিলেন কি না, এইটা প্র্যাকটিসে যখন আসবে তখন ভ্যারাইটি হয়ে যাবে। ওই যে কলম কার পেন্সিল পড়েছে, মানে ওই কিতাবের মধ্যে যেটা আহসান, মানে এখন তুমি তো এগুলো বলবা জাতিকে, সবাই প্রথমটাই তুমি যেটা প্রথম বলবা সেটা নেবে না। তুমি যখন 10টা, আমি ওই জন্যই আগে ওইটা আনামের এইটাকে রাখছিলাম যে এইটা আগে দেখে নেই, তাহলে ওইটা যাব। আচ্ছা, তাহলে এখানে আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়ালা তাকরাবু ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। তো এখন অন্দরের ফাওয়াহিশ এবং বাহিরের ফাওয়াহিশ, এখন তো একটা সিনেমার পোস্টারও ফাহেসা। বলো, একটা মেয়ে একটা কাপড় চোপড় পরে যেটা ইউনিভার্সিটিতে আছে সেটাও তো ফাওয়াহিশ। কথাটা বোঝো। আগে কি ছিল, একটা আলগা ঝালগা একটু পড়তো, কিন্তু এরকম উলঙ্গ পনা যেটাকে আমরা বলি, টু শো দ্য বডি, এই টেন্ডেন্সিটা এখন তুমি এখানে তো রসুলের হাদিস বলতে হয় যে এমন এক জামানা আসতেছে যখন কাপড় পরে ন্যাংটা হবে। মহাদ্দেশ সব। আবার আবার ওই যে আপনার তো বলতেছে যে তোমরা জাহিলিয়াতের যুগের মতো কাপড় পরো না, অশ্লীলতা। হ্যাঁ, তার মানে কি না, ওখানে অশ্লীল কথা না, জাহিলিয়াতের যুগ, যা অন্ধকার যুগ। অন্ধকার যুগে কাপড় চোপড়ের কোনো ব্যাকরণ ছিল না, গ্রামার ছিল না। তাহলে গ্রামারটা কি দেওয়া হলো, যে তোমরা একটা বড় চাদর ঘুরে নেবা, একটা বড় ওড়না পরে নেবা, এই গ্রামার আসলো। তুমি যাও দেশ গ্রামে যাও, যারা কাজ করতেছে, ইটের ভাটায় কাজ করছে, মহিলারা ইটের ভাটায় কাজ করছে, তারপরে ধানের ইয়াতে কাজ করছে, চাল বানাচ্ছে, কাজ করছে, কিসের কাপড় চোপড়, কোথায় কাপড় চোপড়, কোথায় কোনো রকম একটা কিছু মাথায় পেঁচা দিয়ে কাজ করতেছে। কিন্তু ওইটা ফাহেসা নয় কেন? কারণ তার যে ওই শ্রমের যে চেহারাটা, ওইটা তার ফাহসাকে ঢেকে দেয়। এক নাম্বার 2, যারা বিবাহ উত্তীর্ণ হয়ে গেছে, অর্থাৎ এখন আমাদের তো এই কথাগুলো এসে গেছে, যে সমস্ত নারীরা মেনোপজে চলে গেছে, যে এখন আর তাদের বিবাহের কোনো আকর্ষণ নাই, তারা যদি কাপড় চোপড় আলগা করে বসে, আল্লাহ বলছেন তাতে কোনো দোষ নেই। তাদের বিরুদ্ধে যদি সম্ভ্রান্ত ঘরের মহিলা কিন্তু একটু স্ল্যাক, কাপড় চোপড়ে অতটা সিরিয়াস না, তো সেই তার ব্যাপারে যদি কোনো দুর্নাম রটায়, তাকে বলছে দোররা মারো। আবার ওদেরকেও তো বলছে যে তবে উত্তম হচ্ছে ঢেকে রাখাই, ঢেকে চলাই হলো, ওটা তো উপদেশ। সুন্দর সুন্দর, আমি ওর কাছ থেকে বের করে আনবো। আমিও শিখতেছি, মানে উনার ওই ব্যাপারগুলো একেবারে চুকারা না, হ্যাঁ, ছোটখাটো ব্যাপারগুলো বের করা, কথা বুঝছো জিনিসটা। তাহলে এই ফাওয়াহিশকে তুমি এখন এই অবস্থায় তুমি কোনটা সিনেমার পোস্টার, তুমি মনে করো এখন সরকারে আছো, কি বলবা?
সরকার তো সবসময় বলছি। আল্লাহর বিরোধী। কোরআনে যত সরকার দেখা যায় পুরো তুমি মনে করো কোরআন নিয়ে সরকারে গেছো, মনে করো একটা সরকার তো হয়েছিল মদিনায়, হয়েছিল না? তো সেখানে তো একটা সামাজিক আইন কানুন দেওয়া হয়েছিল, তো সেখানে ফাহেসাকে কিভাবে রোধ করবো আমি এইটা বলছি। এখন মাদানী যে ইয়াগুলো আইটেমগুলো সেগুলোর মধ্যে ফাওয়াহিশ নাই। ফাওয়াহিশের মোকাবেলা কি আছে? মোকাবেলা আছে তোমরা একটা বড় চাদর পরে নিও। কিন্তু এইরকম সমাজে যে একদম অশ্লীলতা ছেয়ে যাওয়া সেটা তো নাই। এখন সমাজ অশ্লীলতায় ছেয়ে গেছে, পুরো পাশ্চাত্য ন্যাংটা, সারা পৃথিবী ন্যাংটা, সারা পৃথিবী বাচ্চা নেয় না। তো এই যে এটা তো ফাওয়াহিশ, এগুলো তুমি রোধ প্রকল্পে তুমি কি বলবা? কিছু বক্তব্য থাকবে তখন তোমার। মানে রাসূলের কিন্তু বলা হচ্ছে যে তুমি কালকে মেয়ে বলল, পরশুদিন মেয়ে বলল যে ওই যে শুধু তোমার গিয়া কি জানি বলে অ্যাবর্শন বন্ধ করছে ট্রাম্প, এই জন্য জনপ্রিয় হয়ে গেছে খ্রিস্টানদের কাছে। বুঝছো কথাটা? তো এখন কিছু না কিছু পাওয়ারে গেলে বা তুমি মনে করো একজন তোমার কাছে কোরআনের বিধানই নিতে আসবে মিনাল হক, কি বলবা এই অশ্লীলতা সম্পর্কে? যেগুলো অশ্লীল সেগুলা কোরআন যেগুলোকে অশ্লীল কি বলছে কোরআন? বলছে সিনেমা অশ্লীল বলছে, সিনেমা শব্দটি আছে, দেখতে সিনেমা নাই, তাহলে সিনেমা নাটক ড্রামা এগুলোর কথা আছে কোরআনে। ফাহিশের তো কোনো ডেসক্রিপশন দেওয়া হয়নি। ফাওয়াহিশ মানে যাহা কিছু অশ্লীলতা যেভাবেই হোক না কেন, এখানে দুইটা অপশন দিয়েছে, মা জাহারা মিনহা ওয়া মা বাতানা, যা প্রকাশ্যে যা কিছু আর যা গোপনে যা কিছু, প্রত্যেকটা জিনিসের অপশন তো দেওয়া আছে। বুঝছো? তো এখন এ ব্যাপারে তুমি কি বলবা? তোমাকে বিবেক অ্যাপ্লাই করতেই হচ্ছে অন দ্য প্রিন্সিপাল অফ বুক। আগের কিতাবে কি ফাহিশের কোনো ডেফিনিশন ছিল? ছিল, আমি যাচ্ছি ওখানে। আগে ফাহেসা যেমন লা তাকতুলু আওলাদাকুম এখানে ইমলাক, কোরআন থেকে যেটা যাইতে পারে, আমি জানি না, আপনি তো আরো ভালো জানবেন, সেটা হচ্ছে যে যেই যেই কাজগুলো তোমরা বিশ্বাসীদের মধ্যে অশ্লীল কাজ সরাই দিও না। তো অশ্লীল কাজ সিনেমা হোক, ওইটাতে দেখে যদি আমার মধ্যে অশ্লীলতার উদ্রেক হয় তাহলে ওইটা অশ্লীল ছড়াচ্ছে, তাহলে এটা আমি নিষেধ করতেই পারি কোরআন বাই কোরআন, কোরআন দিয়ে। তা আমার কি তখন মানে নিজের বিবেচনা খাটানোর দরকার আছে কি, নাকি কোরআন থেকেই আমি সমাধানটা তা তুমি পাচ্ছি? বিবেচনা খাটালা না? এই বিবেচনা তো কোরআনের বাইরে যাচ্ছে না। না না, কোরআনের ভিতরেই তুমি আসছো, তুমি কোরআনের ভিতরে আসবা এখন। জি আগে অশ্লীল কাজ করতে, এখন তুমি করো না, জি এই তো আসলা, তুমি আসলা, এখন তুমি তো তোমার ইচ্ছায় আসলা, আমার ইচ্ছায় আসলাম, আসলা না? মানে হ্যাঁ ওয়াল্লাযীনা ইয়াত্তাকাউ, হ্যাঁ তুমি তোমার ইচ্ছায় আসলা, তো অপশনটা তো তোমার, হ্যাঁ। তুমি কি করবা? আমি তোমাকে জিজ্ঞেস করছি যে এখনকার যে মহামারী ফাওয়াহিশ, এর ব্যাপারে তোমার মন্তব্য কি হবে? তোমার কাছে একজন জানতে আসছে, কি বলবা তাকে? যেমন জামাত ইসলাম নাইকে গেছে, হ্যাঁ প্রত্যেকটা সাংবাদিক জিজ্ঞেস করছে আপনারা এই ব্যাপারে কি করবেন হ্যাঁ ক্ষমতায় গেলে? হ্যাঁ, আপনারা এরকম ধরছে নাকি? না না, ওইটা না, ওইটা আমি না। আপনি যেটাই বলতেছেন, তাহলে ফাওয়াহিশ তো কোরআনে বলা আছে যে ফাওয়াহিশ ফাওয়াহিশ হচ্ছে এটা, এগুলা ফাওয়াহিশ কাজ। তাহলে এই কাজগুলা এখন কোরআনে এখনকার ফাওয়াহিশের কোনো লিস্ট কোরআনে আছে? নাই, কিন্তু যেগুলা বিশ্বাসীদের অশ্লীল দিকে ধাবিত করে এটা তো আল্লাহ বলে দিলেন। দিলেন বলে। সিনেমা দেখে যদি আমার মনে হয় আবার সেই সিনেমা, আমি বলছি পার্টিকুলারলি সিনেমা সম্পর্কে যদি একজন কোশ্চেন করে তখন কি বলবা? তখন সিনেমা দেখে আপনার মধ্যে মানে অশ্লীলতা আসে কিনা হুম, সেটাই বলার থাকবে। আমাকে আকর্ষণ করে, আমার দেখতে ভালো লাগে, কোরআনে তো মানা নেই। কোরআনে তো মানা আছে। হ্যাঁ, আমাদের এই যে মুফতির কাছে জিজ্ঞেস করে, যে আমাদের সিফাত আছে, যে বড় মুফতি, কোরআনে কত ফতুয়া আছে ওর জানে সব, কোনটা হারাম কোনটা হালাল, তাই না? আমরা মনে হয়- হায়দার বলো, বড় মুফতি সাহেব না? বড় মুফতি সাহেব। আমার মনে হচ্ছে সে আমি হচ্ছে দাঁড়াও, বলতেছিলাম যে আমরা সংক্ষেপ করব। হলো ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এখন কোনো ব্যক্তিকে যদি কারণ না ঘটে ঘুমাবেন না, আগেই এমন ভাব নেবেন না যে ঘুম আসে, নিজের সবসময় নড়তে থাকবেন, তাহলে ইল্লা বিল হক। তাহলে এখন এইটা তোমার, তো এখন মনে করো তোমার বাবাকে মেরে ফেলেছে, এখন এটা অপরিহার্য, হত্যাকারীকে হত্যা করতে হবে, হত্যাকারী শনাক্তও হয়েছে, কিভাবে করবা?
হত্যাকারীকে হত্যাকারী শনাক্তও হয়েছে, অমুকে বেড়েছে, কিভাবে করবা? তাগুদের কাছে যেতে হচ্ছে কিনা? তাগুতের কাছে যাওয়াই মানা এই সূরাই। জি কি করবো তখন? ক্ষমা ওই যে দায় তুলে নেবে তার জন্য তো পুরস্কার অনেক বড়। আচ্ছা, বিকল্প দায় তুলে নিলা যে আমি ক্ষমা করে দিলাম, এই তাহলে হত্যা চলতেই থাকবে না, এরকম? হত্যা চলতে থাকবে। তাহলে হত্যার আরে বলছি যে যেতে হচ্ছে প্রশাসনের কাছে কিনা, আপনি ওটা তো ব্যতিক্রম। আমি জানি না এই জন্য কি আনসার করবো আমার জানা নাই, কারণ কেন? আমি বলছি তো আমি তোমাকে কোরআনে আসার দেখাচ্ছি, না, আমি তোমাকে কোরআনে আসার দেখাচ্ছি। তাহলে ফেরাউন যে এই যে বাচ্চাদেরকে হত্যা করতেছিল, হ্যাঁ, কার কাছে ওরা ওটা তো কোরআনে আইন না। না, কোরআনের আইন না। ফেরাউন কি করেছে ওটা কোরআনিক সাবজেক্ট না। আশ্চর্য, কোরআনের সাবজেক্ট তো, মাআল্লাহ, কোরআনের সাবজেক্ট করছেন না আল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষণীয় আছে না? কি শিক্ষণীয় আছে? এখানে আল্লাহ বলতেছে যারা কৃতজ্ঞ হতো আমি বাড়ায় দিতাম, যদি কৃতজ্ঞ হয়। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে বিরাট পরীক্ষা। তো আমার যদি কেউ হত্যাকাণ্ডের শিকার হয়, এখন আমি ওরকম তাগুতের কাছে যাব? বেশে কথা এখন আউলাইছে না পুরা? ওইখানে কৃতজ্ঞতার প্রশ্নটা হচ্ছে যে আল্লাহ যে ওনাদের হত্যাকাণ্ড থেকে বের করে দিলেন বা উদ্ধার করে দিলেন, কৃতজ্ঞতা হচ্ছে ওই প্রশ্ন। না, পরীক্ষা হচ্ছিল না, হ্যাঁ, এটা তো বড় ধরনের পরীক্ষা বড় ছিল। ধরনের পরীক্ষা। হত্যা তো করতেছিল ফেরাউন, পরীক্ষা হচ্ছিল তাদের বনি ইসরাইল। আল্লাহর পক্ষ থেকে বিরাট পরীক্ষা। তাহলে আমার কাউকে যদি কেউ হত্যা করে, ওটা আমার জন্য পরীক্ষা হতে পারে না? বা এইভাবে নিতে পারি কিনা? আমি নিতে পারি কিনা? তাহলে কোরআনে আইন দরকার কি ছিল? হ্যাঁ, আইন তো দিছেই আল্লাহ, দরকার কি ছিল? দরকার তো আছে। এই তো জন্য তুমি ক্ষমা করে দিলা, মারতে থাকবে আর ক্ষমা করতে থাকবে, মারতে থাকবে আর ক্ষমা করতে থাকবে। আসার কাকে বলে আগে বোঝো ব্যাপারটা। আচ্ছা, এরপরে গেল আমি একটু কথা বলি, তারপরে আপনি যান। তাহলে এই যে যারা বলতেছে শুধু কোরআন 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 দিয়ে কি জীবন চলা যাবে, তাইলে তো হাদিস সুন্নাহ নিতে হবে। আমি বলবো 100 বার যাবে। তাহলে আপনি কিন্তু আবার ভাই, ওনার কথাটা শুনলে অসুবিধা নেই, উনি বলুন। আপনি এরপর আপনি করলে সুবিধা হবে। ওরাই এই যে যারা প্রচলিত ধর্মের লোক, হ্যাঁ। এরা বলতেছে খালি কোরআন কোরআন পড়ো, কোরআন দিয়ে কি চলা যাবে? সুন্নাহও লাগবে, হাদিসও লাগবে। না, লাগবে না। আর তুমি ওরা বলবা, বলতেছে। ওরা বলুক গিয়ে, আমি তো যাচ্ছি না সেখানে, আমি তো কোরআনের বাইরে যাচ্ছি তারা না। বলবে আপনি এই কথা কই পাইছেন? আমি বলতেছি, তারা যদি বলে হাদিস লাগবে, সুন্নাহ লাগবে, আমি বলছি না, আমার লাগবে না। কেন? কারণ আমি বলতেছি, আমি বলার অধিকার রাখি। কার কাছে বলবো? ধরেন এই হত্যার যদি প্রশ্ন আসে আমার কাছে, যেমন আমার কাছে এখন তোমার কি বললাম যে আমি তাগুতের কাছে যাবো না, আল্লাহ নিষেধ করেছে, ওরা নিষেধ করেছে এক্সপ্রেসিভ। জি, যেখানে নহু আনহু, যেখানে থেকে তাগুদের কাছে বিচার চাইতে যাওয়াটাই নিষেধ করা হয়েছে। জি। আর আপনি হত্যার বিচার যেখানে বলতেছেন, ওইখানে বলা হচ্ছে তোমাদের মধ্যে, বিশ্বাসী সমাজের মধ্যে। সেটা একটা সমাজ হয়ে গেছে। তারপর এখন যদি হত্যা হয়, আমরা তো এখনকার কোরআনের পাঠক, এখন এর অ্যাপ্লিকেশন কি হবে আমি তোমাকে সেটা জিজ্ঞেস করছি। টোটাল আমাদের যেখানে সমাজ হয়নি, কোনো সমাজ নেই, কোনো গাইডেন্স নাই, অধিকাংশ লোক এটা শোনে না, জানে না, মানে না। আমরা কিছু লোক এটাকে প্র্যাকটিসে আনতে চাই। এখন যদি এখানে ক্যাপিটাল পানিশমেন্টের প্রশ্ন আসে, তখন কি করে এটাকে ফেস করব আমরা? খেয়াল করো। যাক, ওলা তাকরাবু মাল আল ইয়াতিম মানে কি মানা যায়? তওরাতের বিধানগুলোকে আগে ভালো করে দেখো। আমি এক্ষুনি এই প্রসঙ্গটা তোমার বলে দিচ্ছি, কারণ তোমার প্রসঙ্গটা থামবে না। কথা বুঝছো? ওলা তাকরাবু মাল আল ইয়াতিম ইল্লা বিল্লাতি হি আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ। এটা চিরকালীন আসার। যে কয়টা এখানে বলা হয়েছে কথাটা চিরকালীন আসার, অনন্তকাল যাবত এটা চলে আসছে। ইয়াতিমের মালের কাছেও যাবে না যে পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক হয়। ওয়া আউফু আল কাইল ওয়াল মিজান। এখন মনে করো সারা পৃথিবীতে না, আমাদের বাংলাদেশে তো মাপের পাত্র, আর মাপের পাত্র মানে 1 লিটার মানে 900 গ্রাম, 900 লিটার ml। পানি হোক, তেল হোক, দুধ হোক, যাই হোক, রোধ করবা কিভাবে? মানে তোমাকে তো এটাকে অ্যাপ্লিকেশনে যেতে হলে কিছু একটা বলতে হচ্ছে। তুমি আমার কথাটা খেয়াল করো, তোমার কথাটাকে তুমি চাপিয়ে রাখো, তুমি তোমার কথার উপরে দাঁড়িয়ে থাকো। এই কারণে অ্যাকসেপ্টেন্সটা আসে না। তোমাদের কি বলেছি, তোমার যা বুঝ সেটা কেউ নেবে না।
কেউ নিতে পারবে না। তুমি যখন শুনবো অন্য কারো কথা তখন তারটা পুরোপুরি শোনো। আচ্ছা, ওয়া আউফু আল কাইল ওয়াল মিজান বিল কিসত লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা ওয়া ইযা কুলতুম ফাআদিলু, যখন কিছু বলবে ফাআদিলু, আদল। এখন এখানে যদি আল্লাহ বলতেন ওয়া ইযা কুলতুম কুল বিল কোরআন, আদল তো কোরআন আমরা দেখলাম, এই দেখো। আপনার কাছ থেকেই তো দেখলাম, দেখছো? আপনি তো পড়ে আমাদেরকে দেখালেন আদল হচ্ছে কোরআন। আরে বাবা, এমন কিছু আছে ওই ক্লজটা কোরআনে নেই, এমন একটা ফ্রাকশনে তুমি পড়ছো, কি রায় দেবা তখন? ন্যায়ের অন্যায়ের ব্যাপারটা এমন একটা ব্যাপারে এসে দাঁড়িয়েছে যেখানে ওই জিনিসটা কোরআনে নাই। তোমাকে বলছে আদলের উপরে থাকতে, মূল জিনিস তো আল্লাহ বলেই দিয়েছে, কিন্তু এমন একটা মানে তোমার সিকোয়েন্স এসেছে যেই সিকোয়েন্সটা কোরআনে নাই। এখন এই সিকোয়েন্সের বেলায় তুমি আদল কিভাবে করবা? মানে যেটা কোরআনে নাই হ্যাঁ। সেই জিনিসটা কি আদৌ আমাদের তাহলে সাবজেক্ট? আমাদের জীবনের 90% কোরআনে নাই, কি করবা? আমাদের জীবনের A to Z কোরআনে আছে। 90% নাই। হ্যাঁ, A to Z কোরআনে। এখন এটাকে আনো। কি করে আমি মাটিতে পা ফেলবো তাও আছে, কি করে আমি মানুষের সাথে কথা বলবো, এই ওটার সমুদায় লাইফের 10% অনলি। আবার ভালো করে কোরআন পড়ো। ঠিক আছে। কোরআন প্রিন্সিপালকে ঠিক করে, খুচরা আলাপ করে না। আমাদের কথা কিন্তু ধর্মীয় লোকদের মোটেও সবাই জানুক কিছুই হচ্ছে না আমার কথার এক চুল থেকে আমি নড়ছি না। ঠিক আছে, চলেন তাহলে। আমার কথার এক চুল থেকে কোরআন প্রিন্সিপাল। একটা কলেজ বা একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল থাকে কেন? না, আল্লাহ তো বলতেছে ডিটেইল, একদম উদাহরণ দিয়ে উপমা দিয়ে যা যা প্রয়োজন সব আমি বলে দিচ্ছি। কত পর্যন্ত যাবা? একদম আমার জীবনে যা প্রয়োজন। হ্যাঁ, এখন মনে করো আমার জমি মাপবো, কিভাবে মাপবো? ঠিক আছে। লাগবে? না, চলেন। ঠিক আছে না আমি- সৌরভ, ঠিক আছে, আমি বলছি যাচ্ছি। তাগুতের সাহায্য নিতে হচ্ছে কিনা। আমার একটা প্রাণ কোম্পানির একটা পাল্লা কিনতে হচ্ছে কিনা। আমার ব্যক্তি জীবনে এই পর্যন্ত তাগুতের কোনো হেল্প লাগে নাই, আমি আল্লাহর কাছে চাই যেন না লাগে। আমিন, সবাই বলি আমরা আমিন, আলহামদুলিল্লাহ। এরকম যদি কেউ দাঁড়াতে পারে তো সে ভালো কথা। কিন্তু আমরা বলি যে কেনায় কাটায় চলায় ফেরায় তাগুতের গাড়িতে চড়তে হচ্ছে কিনা। তুমি পয়সা দিয়ে ভাড়া দাও, ও বাস চালায়, ও রাত্রেবেলা গিয়ে মদ খাইতে বসে। তার ব্যক্তি জীবনে আরে তুমি সেই তাগুতের গাড়িতে চড়তে হচ্ছে কিনা। তাগুতের অনুসরণ, তাগুতের আদেশ নীতি নিষেধ করতেছে আল্লাহ। আমি বলছি তাগুতের গাড়িতে তো এটা আদেশ মানা না মানা কোনো কোশ্চেন আসে এখানে? এখানে তুমি কি বিবেক আচ্ছা, এই জন্যই তো আমি বলতেছি, থাক, আমিও আর না থাক না, তুমি কথাটা খেয়াল করো। আমি বলছি যে এই যে অসংখ্য ব্যাপার, আবারও বলি, তুমি যে বললা সব আছে, আমি বলছি অনলি 10%, মানে জীবন চলতে অনলি 10%, অনলি গাইডেন্স। কোরআনকে কি বলে? গাইডেন্স, হুদান। হুদান ও বাইয়িনাতি মিনাল হুদা। হোক, বাইয়েনা তো দেখাচ্ছি তোমাকে, বাইয়েনাতি তো দেখাচ্ছি, বাইয়িনাতি তো ওই যে একজন বাইয়েনাতি তো দেখাচ্ছি তোমাকে, কোরআনই বাইয়েনা তো দেখাচ্ছি তোমাকে আমি। এখানে 9টা বা 10টা তুমি বলবা তো। এর কোনো বাস্তবতা এখন তুমি যদি অ্যাপ্লাই করতে যাও কিভাবে করবা? এটা থাকলো এক প্রশ্ন। 17তে আসো। না, চল না, না না, এই শেষ করতে আমার শেষ হয়ে যাবে। তোমার সবে রাগও হই নেই, আমি বরঞ্চ অনেক খুশি যে এইভাবে তুমি পড়ো। এইটা আমার আনন্দের কোনো শেষ নাই, তুমি এটা বুঝবা। আচ্ছা, এইখানে কয়টা আছে দেখো, এখানে আছে 23 থেকে। 23-এর মধ্যে 1, তোমরা কাহারও ইবাদত করিবে না কেবল তাহারই ইবাদত। 2, পিতামাতার সাথে ভালো ব্যবহার করে। এখানে নাম্বার দেওয়া আছে, কথা বুঝছো? 3 নাম্বার আছে নিকটাত্মীয় অধিকার দাও, আর মিসকিন ও স্বাবলম্বীর পথিককে অধিকার দাও। 5, তোমরা যদি তাহাদের হইতে পাশ কাটাইয়া থাকিতে চাও তাহলে এই কারণে, কথা বুঝছো? এর একটাও তো এর কয়টা আছে ওখানে এই তাওরাতের ইয়াতে? এখানে আছে 9টা, আর এখানে আছে 14টা। অ্যামেন্ডমেন্ট হলো কিনা? জি, হলো তো। তাহলে এখানে একটা কথা আছে, ওলা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম।
পেছনে লেগে যেও না তার, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই। এই জ্ঞান কিসের জ্ঞান? কোরআনী জ্ঞান? কিতাবের জ্ঞান। তুমি তো দাঁড়ায় যাও, আমি জানি, ওই জন্যই জিজ্ঞেস করছি আমি, কিতাবের জ্ঞান। ওই জন্যই তোমার জিজ্ঞেস করছি। আপনিও কিন্তু কিতাবের জ্ঞানের ও মাই গড, একটা মানুষের কি এই জীবনের কোনো এক্সপেরিয়েন্স নাই? জীবনের কোনো এক্সপেরিয়েন্স নাই তার? খেয়াল করো, জীবনের কোরআন হলো নীতি, জি, জীবন। আর জীবন হলো জীবন, এটা আলাদা। ইব্রাহিমের মতো তুমি মূর্তি পূজকের ঘরেও জন্ম নিতে পারো, মুহাম্মাদের মতো তুমি মূর্তি পূজকের ঘরেও জন্ম নিতে পারো, কিন্তু আল্লাহ তাদেরকে নীতি দিয়ে দেখিয়েছেন এই মানুষগুলো কেমন করে ডিফারেন্ট হয়ে যায়। তো এখন এই মানুষটা খাওয়া দাওয়া, কাপড় চোপড় পরা, অমুক তমুক সব কিছু ডিটেইল কি কোরআনে আছে? খাবার ব্যাপারে আছে, জানি না। আছে হালাল হারাম, হালাল হারাম অতিরিক্ত পশুর মতো খাইতে নিষেধ করছে, হ্যাঁ, আর পেট পূর্ণ করে খাইতে নিষেধ করছে, এই এক অপরাধের জন্য। হ্যাঁ, উদর পূর্ণ করে, আচ্ছা, মানে আনামের মতো মানে খায়ও না, তাহলে এই আমি এক বলছি অপরাধের কারণে- এখন তোমার যে পালন শাক খাইতে মানা করছে, না, পালং শাক খাইতে মনে করো। ও মাই গড, কথাটুকু তো ঠিক কথা, প্রশ্নটা কি করি পালং শাক খাইতে মানা সেইটা করছে। আগে বোঝো, যে ডিটেইলে মানুষ কখন যায়, যে পালন শাক, লাল শাক, ডাঁটা শাক, লাউ শাক, কুমড়া শাক, চাল কুমড়া শাক খাওয়া যাবে না বলছে? চারটা তো নির্ধারণ করে দিচ্ছে না ভাই, যে ওই চারটার বাইরে সব বলছি যেগুলা হারাম, আল্লাহ তো বললেন যে এই যেগুলা এই হারাম, আসছো, এই কথায় আসছে, যেগুলা লিস্ট করে দিছে আল্লাহ। যে কথায় আসছো, হ্যাঁ। এই তো এই তার মানে প্রিন্সিপালটা আল্লাহ দিয়েছেন। তাহলে এরপর এখন তুমি পালন শাক খাও কোন বিবেচনায়? আমার বউ পালন শাক খায় না, আসো, ডাক্তার মানা করছে, তা সে একটা নীতি মেনে নিয়েছে, পুঁই শাক খায় না। তো এরপরেও তো এখন এক ডাক্তার মানা করছে আপনি পালন শাক খাবেন না, পুঁই শাক খাবেন না, আপনার অ্যালার্জি হচ্ছে, এই কথাটা কোরআনে আছে? খেয়াল করো, মানে আমি বলছি খেলাফতের দাবি পূরণ করো, খলিফা হিসাবে তোমাকে এখানে আল্লাহ তাআলা মূল নীতি বলে দিয়েছেন, ওয়াইজা কুলতুম ফাদিলু, যখন বলবে, যেহেতু তোমার কাছে যদি জিজ্ঞেস করতে আসে কেউ, তাহলে তোমাকে বলতে হচ্ছে, বলতে হলে কি করবে, সেখানে যেন তুমি এমন একটা, মানে তাই এখানে তো তোমাকে বিবেক অ্যাপ্লাই করতে বলেছে, এই বিবেক তো কোরআন জানা বিবেকের, হোক সেটা কোরআনের বাইরে থেকে কি আমাকে বলতে হচ্ছে? কোরআনের বাইরে যাইতে হচ্ছে না, আপনার বিবেক এমন ভাবে সাড়া দিচ্ছে সেটা রাইট পাতে আছে। তোমাকে তো উতি উকুলাহা কুল্লাহিনী, হ্যাঁ, সবসময় আপনি পাচ্ছেন। তুমি পাবা তো, কিন্তু কথা হলো অ্যাপ্লিকেশনটা কে করছে? অ্যাপ্লিকেশন মানুষই মানুষ মানুষই করছে তো, সেটা করছে তো, তো করতে গেলে সেখানে ভ্যারাইটি হবে। হ্যাঁ, ওই যে যেটা বললেন হ্যাঁ, যে আপনার বাসায় পালং শাক খাইতে নিষেধ করছে ডাক্তার, এখন আমাকে তো নিষেধ করে দেয়। হ্যাঁ, এই যে ভ্যারাইটি হচ্ছে, এটাই বললাম যে কিছু কিছু ভ্যারাইটি হবে, কিন্তু সেখানে আচ্ছা তুমি খাচ্ছ না কেন, তোমার রোগ হয়। এখন আমি একদম এই জায়গাতেই থেকে দেখে, এখন আপনার বলো। নাতনি ছোটবেলা থেকে দেখলো নানি পালং শাক খায় না, খায় না, এখন সে যদি এই আচারের উপরে থাকে, সে তো বলবে পালং শাক খাওয়া হারাম। আরে আমার মা বোয়াল মাছ, বাইং মাছ, কত মাছ খাইতো না, আমরা তো খাইতেই শিখি নেই এগুলো, তাহলে কি এরকম নাক ছিটকাটো ওগুলো মানুষে খায়? পরিষ্কার করে দিয়েছে, বলো, বলে দিয়ে দেওয়া হচ্ছে না, হ্যাঁ, তাহলে যে এটা আমার সমস্যা। এখন ইয়াকুব তোমার নিজের উপরে হারাম করে নিয়েছিল, বুঝছো তো, এরকম তো ব্যক্তিগতভাবেও কিছু কিছু জিনিস আছে, কিন্তু ইয়াকুব নিজের উপরে হারাম করে নিয়েছিল বলে ওটা আইন হয়ে যায়নি। আবার ব্যক্তিগত আমার কথা নাও আগে, কিন্তু ইহুদের ওটাকে আইন মানতো। ইহুদিরা আইন মানতো। মানতো। আল্লাহ বলেন হাতু বুরহানাকুম ফাতু বিত-তাওরাত ওয়াতলুহা। তোমার কথা থেকে আমি তোমার কথা থেকেও নড়ছি না, কিন্তু আমার কথা হলো যে যখন এখন কিন্তু কোরআনে উঠে গেল, তাহলে মনে হয় কোরআনে উঠে গেলাম বটে, কিন্তু আমি বললাম যে কোরআন হলো মূল নীতি, তোমরা কথাটাকে কেন কোথায় ঘোরাও পেঁচাও? একটা মানুষ কোরআনের উপরে মূল নীতিতে আছে, কিন্তু তাকে এই কোরআনের বাইরে যেতে হয় না,
সে যখন এই পৃথিবীতে প্রচলিত বহু কিছুর ব্যাপারে কোনো রায় দিতে যাবে তখন সে কী করবে? সে রায়টা বুঝতে করবে না, রায়টা ভুল করবে না, করবে না। সে আদলের উপরে থাকবে। কিন্তু এর বাইরে রায় দিতে হচ্ছে তাকে। মানে শব্দগুলো কোরআনে হয়তো আমি বলছি এর রায় দিতে হচ্ছে, বাইরে যাইতে হবে। এইটা বলছি আমি। ওইটা আসার তাহলে তো এর হলো তো কিতাব থেকেই তার এর উচ্চারণ। আবার সেই দাম। তোমার কথা সব ঠিক আছে, তোমার কথা আমি একটুও নড়চড় করিনি, কিন্তু কোশ্চেনটা হলো যে তুমি কিতাবকে মূলনীতি হিসেবে নাও, যে এই নীতির উপরে যদি আমি দাঁড়াই তাহলে আমি কিছু বলার কথা বলছো রাখবো। যেমন এখন আসো ঘুরে আমি তোমার দাউদের কথায় চলে আসি। দাউদ একজন অন ডিউটি নবী। তার কাছে যখন প্রশ্নটা করলো সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিল, লেকচার দিয়ে দিল। কিন্তু তার বেলায় ক্যাচিংয়ের প্রশ্নটা আসলো কেন, ধরার কোশ্চেনটা আসলো কেন? কারণ সে নবী, তার প্রত্যেকটা কথার হিসেব দিতে হবে কিয়ামতে, যে সে এর বাইরে কথা বলেছে। নবীর জন্য। হ্যাঁ, কিন্তু কারণ সে তো কিতাবের দায়িত্বে আছে। ওইখানে কিন্তু দাউদকে পরিচয় করে দিচ্ছেন আল্লাহ খলিফা হিসেবে। আল্লাহ খলিফা না, ঠিক আছে, এই কথা নিয়ে না, সমস্যা কোথায়? খলিফা হিসেবে না, খলিফা হিসেবে কি দিয়ে কথা বলতে বলছে? কিতাব দিয়ে। তো হ্যাঁ, সেটাই তো বলতেছি। তো আমি কি বলতেছি? আমি এটার দুইটা ক্লজ করো কেন? এই আসারাতিল মিনাল ইলম, এটা হ্যাঁ। আমি একটা কথা বলতে চাই। বলো, বলো। এই যে 1905 সালে যে বাংলা একত্রিত হয়ে গেল, 1911 সালে যে বাংলা বিভক্ত হয়ে গেল, এইগুলা কি? এগুলো আসারাতুল মিনাল ইলম নয়? এটা কি আল্লাহ অস্বীকার করবে? হ্যাঁ, এটা কি কোন আসমানি কিতাব? মানে মানুষের সমাজে যা সংগঠিত হচ্ছে সেটা যদি একটা লিখিত আকার থাকে বা জানা থাকে, সেটা তো একটা জ্ঞান। এটা তো কোনো ঝামেলা নেই। 5 বঙ্গভঙ্গ রদ হয়েছিল যেন বাংলা না ভাঙে। ওইটা কি এগুলা ইতিহাস। আমি শেষ করি আমাদের প্রসঙ্গটা, দেখো। জীবন চলার জন্য আমার কি কোনো সাইন? দাঁড়াও, ঠিক আছে, দাঁড়াও। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, আদেশ ফাইনাল হলো। এখন আদেশ ফাইনাল হলো, সিরাতি মুস্তাকিমা। সিরাতি মুস্তাকিম। তো এই 9টা ক্লজ যদি সিরাতে মুস্তাকিম হয়, আর কিছু মানি না আমি, তাহলে এখন আমরা একটু সবাই খেয়াল করব। আল্লাহ যা হারাম করেছেন, কথা বলছে মা হারাম আল্লাহ রাব্বুকুম, হারাম কি করেছেন? আল্লাহর সাথে অংশীদার করা। সকলে অ্যাটেনশন দাও, আমরা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করি না। আল্লামা রাব্বুকুম আলাইহি, আল্লাহ তুশরিকু বিহি। কারণ আল্লাহ তার সাথে কাউকে অংশীদার করতে হারাম করেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এটা তো পজিটিভ সেন্টেন্স। তাহলে এইটার নিষিদ্ধতা কি? অর্থাৎ পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করবে না। ওইটা ডিটেল কোরআনে আছে যে উফ পর্যন্ত বলবে না। এইখানে আমরা যদি হারাম শব্দের অন্য মিনিং নিতে পারি, যেমন নিষিদ্ধ না দিয়ে বিধিবদ্ধ করে এইবার আর তোমার সাথে কথাই চলবে না, আর কথা চলবে না। তুমি চলতে থাকো, তোমাকে আল্লাহ বুঝতে দিন, আরো খুলে দিক, দোয়া থাকলো। আচ্ছা দাঁড়াও, এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি। এখানে তো 14টার মধ্যে আছে ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। এই ব্যাপারটা খেয়াল করো। ওয়ালা তামশি ফিল আরদে মারাহান, পা মেরে হেঁটো না, এটা একটা আইন, আমরা মানি। এটা তো আমরা তো করি না, আমরা বিনয়ের সাথেই হাঁটি। কিন্তু এটা আসলো কেন? হাঁটা শেখাচ্ছে মানুষকে আল্লাহ, না, কিভাবে রাস্তায় হাঁটবে। আমি তো এইভাবে নিচ্ছি যে আমাকে আল্লাহ পথে আমি কিভাবে চলবো সেটা শিক্ষা দিচ্ছেন। দেখ সুন্দর, উলাইকা কানা আনহুম মাসউলা ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। এই তুলনার সাথে তুমি কিভাবে মেলাবা নিজেকে? এটা কি শুধু হাঁটা? না না, এটা তো জীবন নীতি পুরো। সেটাই তো, মানে আমি রাস্তাঘাটে চলার সময় এরকম অহংকার করে চলবো না। তাহলে এইটার সাথে কি তুলনা খাটে? তুমি মাটিও ফাটাইতে পারবা না, আর পাহাড়ের পর্বতের মতো উঁচুও হতে পারবে না। এটা খাটলো? আমি জানি না, আমার জন্য কাটছে অহংকার। বাধ্য হচ্ছ তোমাকে এখান থেকে বুৎপত্তি নিতে, অর্থাৎ বাণীটার মর্মটা কি।
উৎস তো আমাকে বোঝাচ্ছে। কোরআনই তো আমাকে আমি- বোঝাচ্ছে এটা। এটার জন্য কি আমার আমার তো আমার পিছনের কোনো বোঝাচ্ছে। ইতিহাস নিতে হচ্ছে কি? কোনটা? মানে এই যে কথাটা আল্লাহ এখানে বললেন কিতাবে, এটার জন্য কি আমার পিছনের কোনো ইতিহাস তাহলে নিতে হবে? আসার কি থাকলো? আসার কি থাকলো? এই কথাটা কি এখানে আছে? মুসার কিতাবে আছে? আছে তো। আছে। তাওরাতের এখানে 9টা আছে, এখানে 14টা। এটা কি বলো? এটা তাওরাতে আমি বলি অ্যামেন্ডমেন্ট করতে গেলে যে কিছু, তাওরাতে কি এটা ছিল না? আমি তো মানা করি নাই, কিছু ছিল, অনেকগুলো নাই। মানে এই 17 সবগুলা কনটেক্সট কি তাওরাতে ছিল না? তাওরাত তো এই ক্লিয়ার, 10 কমান্ডমেন্টস। মানে এই 17 এটা কি তাওরাতে থাকতে পারবে না? থাকতে পারে না এটা, তাহলে এখন তো তাওরাত খুলতে হয়। না, তাওরাত তো খুলতে হবে না, কারণ আল্লাহ বলতেছে সকল কিতাবের ডিটেইল বর্ণনা এটা। আছে। তাহলে এইটা, তাহলে এইটার দরকার কি? এই 9টার দরকার কি? এবং এখানে ফাইনাল করা কেন হাজা সিরাতে মুস্তাকিমা? এটা সরাসরি আমাদেরকে বলতেছেন না। আর কি? এই কথাই তো মানুষ মানতে পারে না ভাই। মানে এইটা অর্থাৎ আমি তোমাকে যেটা বলছি যে প্রত্যেকটা নীতির একটা মূল নীতি থাকে, প্রত্যেকটা নীতির একটা মূল নীতি থাকে। তো মূল নীতি এই কয়টা। তার মানে এই কটা যদি তুমি অক্ষরে অক্ষরে পালন করো, তাহলে তুমি একটা নৈতিকতার উপরে এসে দাঁড়াবে। অর্থাৎ নৈতিকতা কাকে বলে? যে নীতি মেনে চলে, একটা প্রিন্সিপাল মেনে চলে। তাই না? এখন যে নীতি মেনে চলে তার জন্য আবার 14টা, তার জন্য কিছু এডিশন। এইভাবে কিতাব পরিবর্তন হয়েছে। তুমি তো ডিনাই করলা কিতাব পরিবর্তন হয়নি। না, আমি ডিনাই করি নাই, কোরআনই ডিনাই করছে 14-13 যে কি? আমি যেটা যেটা ওহী করছিলাম, মানে ওসিয়ত করছিলাম নূহকে, ওইটাই ওহী করতেছি তোমার কাছে। তাহলে এখন নূহের কাছে কোরআন পাঠাইছে? এই কোরআনের বাইরের কোনো কথা পাঠায়নি। তাহলে আপনি ওইখানে কি বলবেন? আল্লাহ তো বলতেছে। আমি তাহলে, তুমি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে বুঝ দেখ। আল্লাহ কি বলতেছে? আপনি আয়াতে যান না। আমি বলছি আপনি মূল এখানে নীতি। চলে যাচ্ছেন। নূহকে মুখে বতা ওয়াসা বিহা নূহেন, হ্যাঁ, ওইখানের কথাগুলো মুখে দেখেন না। কিছু কথা। তখনকার সমস্যাও নাই, সমাধান। এই যে এই এখনকার সমাজে যে সমস্ত সমস্যা আছে, এগুলো কি নূহের সময় ছিল? ভাই এটা তো মোহাম্মদের সময় ছিল না। তো ভাই আমি একটা কথা বলি। বলে মানে উনি যেগুলো বলতেছে এগুলো আপনারই কথা। এখানে কোনো আসলে একটাও আমি মানে আমার হচ্ছে না। বাইরের কথা বলতেছি কিন্তু না। এই সমস্যা নাই, মানে হয়তো অন্য সময় এটা করা হবে। কোনো কথা নাই। আমি বলছি যে আমি কথার থেকে, ও বলছে যে আমারই কথা, আমিও বলছি আমি আমার কথা থেকে নড়ছি না। কিন্তু না নড়েও যে কথাগুলো বলছি সেগুলো তো গ্রাহ্য করতেছো না, ওই পেছনে কথা টানতেছো। আমি তো কখন থেকে বলতেছি। নো, তুমি কথাটা বোঝো নাই। যে আচ্ছা আমি মনে করো আমি বলছি এগুলা, যে কোরআন সব কোরআনে আছে, কোরআনে যা নেই তা আমাদের জীবন নাই। কিন্তু এখন ওই কোরআনের মধ্যে আসতে যাও, জি। মাথা ঢোকাবা দেখা যাবে হাত বাইরে রয়ে গেছে, হাত ঢোকাবা দেখা যায় পা বাইরে রয়ে গেছে, বা পা ঢোকাবা দেখা যায় পাছা বাইরে রয়ে গেছে। কি করবা? এইখানে আপনার রেফারেন্স দিই। দাও। বলেছেন ঠেলা মেলা যেমনই হোক এটার মধ্যে ঢুকে। হ্যাঁ ঢোকো, বলি তো ঢোকো, কিন্তু ঢুকতে চেষ্টা করতে গেলে যে এই ব্যাপারগুলো ঘটবে আমি সেগুলো বলি। এখন আসলো ফাইনাল কথা। যদি এই কথাটা হেসে দিয়ে বলে থাকো, এইবার আসারটা বোঝো। আসার তাহলে আসলে কি? পৃথিবীর একটা আছে প্রকৃতি, এইটা হলো ন্যাচারাল ফেনোমেনা। এই প্রকৃতির উপরেই মানুষ চলে, এর উপরে নীতি দেওয়া হয়। তোমার চশমা ক্লিন করো, আমার দেখলে খুব মেজাজ খারাপ হয়। Actually সে 43 অনেক বলছে, ময়লা। তোমাকে এমন কিছু বলা হয়নি যে আগের রাসূল দিতে বলা হয়নি। তো তাহলে মানে কি? তার মানে কি? মূলনীতি। দুর্নীতিটা এক হয়ে যাচ্ছে। আচ্ছা, মূলনীতি তুমি সব কিছু বাদ দিয়ে মূলনীতিকে লা ইলাহা ইল্লাল্লাহ। জি, এটাই তো মূল। তো সমাজগুলো তো ভ্যারাইটি হবে, ভ্যারাইটি আসবে। বুঝছো কথাটা? তাহলে যুগে যুগে কালে কালে অ্যামেন্ডমেন্ট হয়েছে মানুষের প্রেক্ষিত অনুযায়ী। আসার বদলেছে, কিতাব বদলেছে, এইটাকে আসার বলে। যখন আদমের সময় কি ছিল, কথা একটা। নূহের সময় কি ছিল, কথা এইটা। এরপরে কি ছিল ইব্রাহিমের, এরপরে যত সমস্ত রসুল এসেছে, ওই প্রেক্ষিত অনুযায়ী, ওই দেশকাল পাত্র অনুযায়ী কিছু বিধিবিধান এসেছে। বুঝছো কথাটা? তো সেইভাবে চলতে চলতে আমরা এই পর্যন্ত এসেছি। হ্যাঁ,
এখন কোরআন এসেছে, এখন কোরআন তুমি মানতে যাও, মানতে গেলে তুমি দেখবা যে এর কিছুই আমরা মানতে পারতেছি না। তুমি যেভাবে বললা যে আমি কোরআনের বাইরে এমন কিছু আমার আল্লাহ তাআলা লাগে নাই, এটা তো সাংঘাতিক ব্যাপার। জি, আল্লাহ নেয় নাই আমাকে এখন। বলি সাংঘাতিক ব্যাপার। কিন্তু তুমি এই কথাটা নিয়ে তুমি দাঁড়ায় তুমি দেখো যে তোমার গোটা, তুমি কথাটা মুখে বলেছো, মাথাটা হয়তো এর মধ্যে ঢুকিয়েছো, গোটা বডি তোমার বাইরে পড়ে আছে। আবার কথা থাকতে পারে, দেখো। আমি একটা জিনিস এখান থেকে পাই, সেটা হলো আমার পরকালের মুক্তির জন্য যা দরকার এখানে আছে সব। এই দুনিয়ার ঝামেলার জন্য এখানে অনেক কিছু আমি পাবো না, এইটুকু আল্লাহ আমার বলছে। চলো আলহামদুলিল্লাহ, এবার একটু বিরতি নেই আমরা, কাটো একটু বিরতি নেই আমরা একটু। কিন্তু আমি সবার কাছে না কিছুই হও নাই তুমি, সবার কাছে এটাই প্রমাণ হয়েছে সৌরভ কোরআন পড়ে। বোঝো নাই কথাটা? বলতে চাই নাই। মোটেও না, মোটেও না।